আজকে সকালবেলা দরজা খুলেই আকাশের দিকে তাকিয়ে দেখছি একটা রেনবো হয়েছে, মানে রামধনু। অনেক দিন পর না রামধনুটা দেখলাম, বেশ ভালো লাগছিল। তো সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করেছি, আর করে সেই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বেশ ভালো লাগছিল। একদিকে আকাশটা মানে গম্ভীর হয়ে রয়েছে, আর অন্যদিকে সূর্য ওঠার মতো লাল আভা হয়ে আছে। কিন্তু মানে এই দিকটা যেন সূর্য ওঠার মতো রোদ মতো দেখা যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে মেঘ আছে। তো সেখানেই রামধনু, বেশ ভালো লাগলো। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা ডেলি লাইফে সবাইকে স্বাগত করি। আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুরা খুব খুব ভালো আছে। এই যে দেখো, সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ছেলের স্কুল স্টার্ট আজ থেকেই, পুজোর সব ছুটি সব শেষ হয়ে গেল। এবার আজকে থেকে ছেলে যাবে স্কুল, আর আজকে থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। দিন ও স্কুল কামাই করবে না, ওই জন্য এখানে আমি ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি। ও সকালে ভাত খেয়েই যায়। আর রান্নাঘর সব কিছুই আমার একদম মোছামুছি কমপ্লিট। কালকে সন্ধ্যাবেলায় অনেক মুদিখানা বাজার এসছে, তো সেগুলোকে আমার নামিয়ে রাখা হয়নি, ওগুলোকেই একটু নামিয়ে রাখবো আর একটু মিলিয়ে নেব কী কী জিনিস এসেছে। এই সঙ্গে দেখে নাও, এখানে দেখো কর্পোরেশনের যে জল আসে না, আমি বালতি করে এরকম ভরে রাখি। যে রোজ ভরে রাখতে হবে তার কোনো ব্যাপার না, কিন্তু আমি ভরে রাখি কোন দিন জল দেবে কোন দিন জল দেবে না। তো আমি কি করি, যখন আসে এই জলগুলো যে থেকে যায় সেগুলোকে আমি বাথরুমে ঢেলে দিই, আর আবার নতুন করে প্রত্যেক দিন সকালবেলা এরকম জলগুলো ভরে রাখি। 365 দিনের মধ্যে হয়তো 2 দিন এরকম হয় যে জল আসেনি বা জল নিয়ে কোনো সমস্যা পড়া গেছে। তো এই 2 দিনেও যেন আমার ঘরে জলের অভাব না হয়, সেই জন্যই আমি কিন্তু এই জলগুলো ভরে রেখে দিই। সকালবেলা ব্রেকফাস্টে আমি করব আলুর তরকারি, সেই জন্য আলুগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে আমার লুচি কিন্তু রেডি হয়ে গেছে। ছেলের মতো কয়েকটা আগে ভেজে দিয়েছি, ওকে টিফিন দিয়ে দিচ্ছি, ও নিয়ে চলে যাবে। আর আমি ময়দাটা মেখে রেখে দিলাম, আমাদের পরে আমি করব। তো তারপর দেখো, আমার বাজার থেকে রুই মাছ এনেছে, তো রুই মাছটাকে আমি কয়েকটা বের করে নিয়েছি, আর কয়েকটা ধুয়ে নিয়ে নুন মাখিয়ে কন্টেনারে করে রেখে দিলাম, ওটা ফ্রিজে তুলে দিলাম। আর এদিকে আমি দেখছি যে এই যে চিনি রাখার জায়গাটা, এটা হচ্ছে আমার নিরামিষ যে রান্নাঘর আছে সেই রান্নাঘরের চিনি রাখার জায়গা। এত নোংরা হয়েছে যে পরিষ্কার করা হয়নি, তো ওটাকে বের করে নিলাম। আর এই একটা নতুন কন্টেনারের মধ্যে আমি চিনিটা ঢেলে নিলাম। আর এই যে একটু সাদা তেল আছে, আর একটা কফির কন্টেনার আছে, ওতে হচ্ছে একটু চা ঢেলে রাখলাম। এটা ওপরের ঘরের জন্য আমি রেডি করলাম, মানে উপরের রান্নাঘরের জন্য। আর এদিকে আমি কি করছি, ঠাকুরঘরটাকে মুছে নিচ্ছি। একবার ভালো করে মুছে নিয়েছি, তো পুজো করার আগে আরও একবার মুছে নিলাম। আর এদিকে বৃষ্টি প্রচুর পরিমাণে ঝেঁপে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো জল জমে গেছে আমাদের গেটে। তো এই দিকটা রাস্তার দিকে এরকম আস্তে আস্তে দেখছি জল জমে গেছে। তো এত জোরে বৃষ্টি হয়েছে আর বলো না। তো তারপর আমি কি করেছি, আমার গাছ থেকে যে ফুলগুলোকে সকালবেলা তুলে এনেছিলাম সেগুলো নিয়ে নিলাম। আর বাজার থেকে আমার প্রত্যেক দিনই ফুল আর ঠাকুরের জন্য মালা প্রত্যেক দিন আসে, তো প্রত্যেক দিনই আমাকে ঠাকুরের মালা নতুন করে পরিয়ে দিতে হয়। তো সেটাই আমি করে নিলাম। আগে আমি সব কি করছি, মালাগুলোকে পরিয়ে দিচ্ছি, তারপর আমি ঠাকুরের পুজো করে নেব। তো কিছু মালাকে আমি কি করি, ছোট ছোট করে কেটে নিয়ে আবার এই যে এরকম করে ছোট ছোট করে মালা করে আবার পরিয়ে দিই। তো যাই হোক, সেইভাবে পরানো হয়ে গেল, আর পুজোটাও দেয়া হয়ে গেছে। কয়েকটা ফুল রেখে দিলাম, আমার শ্বশুরমশাই বেলাতে পুজো করবেন। তো এই যে আমার পুজোটা হয়ে গেছে, সেটাই আর কি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। এরপর আমি টিফিন খাবো, এখনও টিফিন খাওয়া হয়নি। আর এইদিকে দেখো, 2টো কন্টেনার আমি কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। একটা হচ্ছে এইদিকে চা হয়ে গেছে, আর ওই যে কন্টেনার 2টো রয়েছে না, এতে না চিনি ঢালবো। তো একটা কন্টেনার আমি তুলে রেখে দেব, আর একটা কন্টেনারে আমি কি করছি, চিনিটা ঢেলে রাখছি। মানে এই চিনিটা কালকে বাজার থেকে নিয়ে এসেছে, তো এটাকে আমি রেখে দিই, এটা এক্সট্রা
যখন মানে বাড়ন্ত হয়ে যায় চিনি, তখন মানে আমি এই কন্টেনার থেকে ঢেলে ঢেলে নিই। আর বর্ষাকাল মানে ছিল তো, সেই জন্য না কীরকম চিনিগুলো কীরকম মানে আটকে আটকে যাচ্ছে, মানে গলে গলে যায়, জল জল হয়ে যায়, ভালো লাগে না। তো সেটাকেই ভালো করে ধুয়ে নিয়ে আমি আবার ভালো করে নতুন চিনি ঢাললাম, আর আমি সেই সঙ্গে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এদিকে কয়েকটা ফল আমি কেটে রাখছি। এটা হচ্ছে আমি ছট পুজো দিয়েছিলাম, ছট পুজোতে অনেকগুলো ফল দিয়েছে, তো সেই ফলগুলোকে আমি কেটে আমি কী করলাম, রেখে দিচ্ছি। কেটে রাখা থাকলে সবাই সময় মতো নিয়ে নিতে পারবে, তো সেই মতো আমি কি করলাম, কেটে টেবিলে রেডি করে রাখলাম। আর কয়েকটা সবজি আমার ছিল ঘরে, তো সেগুলোকেই আমি কেটে নিয়েছি, সেগুলোকেই আজকে আমি রান্না করব। তো শিম, আলু আর বড়ি দিয়ে একটা তরকারি মতো করব। আর ভাবছি সে আলু সেদ্ধ দেবো, ওটাকে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে আলুটাকে মাখা করে নেব। আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। আর বৃষ্টিটা তখন প্রায় থেমে গেছে। তো বৃষ্টিটা থেমে গেছে বলে আমার ঘরে যে সামনে যে জল জমেছিল সেগুলো কিন্তু জলটা পুরোপুরি নেমে যায়। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজা চলছে। এর ফাইনালি দেখিয়ে দিই কী কী হয়েছে। এই যে পটল, আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটা ঝোল করেছি, আর এই যে আলু মাখা করেছি, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, আর রয়েছে শিম আলু বড়ি দিয়ে একটা তরকারি। আর এদিকে আমি বিকেলের খাবারের জন্য রেডি করে রাখছি, কেন কি ছেলে এসে রুটি খায় এই বিকেলের তরকারিটা দিয়ে, তো সেটাকেই আমি বানিয়ে নিচ্ছি। সবাইকে খেতে দেয়া হয়ে গেছে, আমার খাবারটা রয়েছে, ওটা আমি এই তরকারিটা করে আমি খেয়ে নিয়েছিলাম। তো তারপর আমি বাসন টাসন মাজাও হয়ে গিয়েছিল। আর এই দেখো আমার গলির সামনে যেখানে জল জমেছিল সেখানে রান্না হচ্ছে। এই যে রান্না হচ্ছে কেন দেখাচ্ছি তোমাদেরকে। এইখানে হচ্ছে একটা আমার পাশেই, একদম গলি থেকে বেরিয়েই একদম রাস্তার ওপরেই এই ঠাকুরটা প্রত্যেক বছর হয়, মানে জগদ্ধাত্রী ঠাকুর। জগদ্ধাত্রী ঠাকুরটা এখানে দেখো প্যান্ডেলটা ছোট্টর ওপর করেছে, খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। তো এটা আমার একদম বাড়ির থেকে বেরিয়েই তো বেশ সুন্দর ঠাকুরটা করে, প্রত্যেক বছরই হয়, আর বেশ আনন্দও লাগে বাড়ির সামনে ঠাকুর হয় বলে। এই যে দেখো একটা পক্ষীরাজ মানে নৌকা করেছে, তো তার ওপরে মা বিরাজমান, মাকে খুব সুন্দর দেখতে লাগছে। ঠাকুর মানে এখানে প্রত্যেক বছরই ঠাকুরের মুখটা কিন্তু খুবই সুন্দর হয়। তো এখানে তখন ঠাকুর মশাইরা পুজো করছেন, মাকে ভোগ দেওয়া হবে, আর বিকেলবেলা সেই ভোগ প্রসাদ সবাইকে বিতরণ করা হবে। তো তারপর আমি ছেলেকে আনতে স্কুলে চলে এসেছিলাম, তখনও ছুটি হয়নি, তো আমি দাঁড়িয়েছিলাম। তারপর ছুটি হয়ে যেতে ওকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেইভাবে সাপোর্ট করার জন্য, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আজকে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।